আচ্ছা, এই যে আপনি 1 বছর রাখেন, এর ভিতরে কোনো প্রকার মাছ ডিম টিম দেয়? না হয় আমার কোনো ডিম দিন 1.5 কেজি হয়েছে, এর ভিতরে কোনো ডিম দেয় নাই? না না। আচ্ছা, এই যে 1 বছর রেখে যে আপনি 1.5 কেজি করেন, এটার জন্য একটা নির্দিষ্ট ঘনত্ব তো রাখা উচিত। সেজন্য আপনি কি মাছ ফাঁকা করে দিচ্ছেন নাকি ফাঁকা করে দিয়েছি মাছ, ঘনত্ব কমাই দিচ্ছেন? যেন আমি মনে করেন এই যে আমি শুধু রুই মাছটা তুলবো না, হুম। সিলভার মাছ যা আছে আস্তে আস্তে কাটাই করে আমি হুম। যদি 1000 পিস সিলভার থাকে আমি রাখবো 300 পিস সিলভার বড় বড় বেশি। হুম হুম ওই 300 পিস এটা ফাঁকা হয়ে গেল না, হুম হুম। আর ওই মনোসেক্স গুলো তুলে দেবো। হুম। বুঝছেন যে আমার 3000 মনোসেক্স এটাই থাকবে, 3000 মনোসেক্সে থাকবে, জি। আপনি বড় করার আস্তে আস্তে জন্য। যে বড় হবে, বড় হবে। যত হালকা থাকবে মাছ তত বড় হবে। আচ্ছা আচ্ছা, আমরা বুঝলাম যে বাংলা যে তেলাপিয়া গুলো আছে ওইটা সাধারণত অনেক সময় নেয়, এবং সময় নেই, এসে তেলাপিয়াটা হলো 4 মাসে 4 মাসে মনে করেন 300-400 হয়ে যায়, 300-400 গ্রাম হয়ে বাজারে বিক্রি করা যায়, মানে অতি দ্রুত বাজার খেতে। জাত করা যায়। আচ্ছা ভাই, এই যে আপনি যে বিক্রি করছেন বললেন জি 3000 পিস রেখেছেন, আপনি যে টোটাল কত মন বিক্রি করলেন? আমি কত মন বেশি যে মনে করেন আমি 8 গাড়ি মাছ হয়েছে এটা, 8টা গাড়ি মাছ বিক্রি করছেন। 8 গাড়ি। আচ্ছা, আপনার আনুমানিক কেমন লাভ হয়েছে? ইনশাল্লাহ মোটামুটি ভালোই। একটু যদি টাকায় ব্যাখ্যা করে বলতেন, ব্যাখ্যা নাও একটা উদাহরণস্বরূপ বলতেন। একটা পুকুরে মনে করেন 3 মাসে মনে করেন যদি 1.5 লাখ টাকা লাভ হয়, তার কাছে বিদেশি টাকায় পারবেন আর 3 মাসে 1.5 লাখ টাকা শুধু মনোসেক্সে, আর তো অন্য মাছ আছে না। মানে 3 মাসে আপনি যে বিক্রি করছেন ওইখান থেকে প্রায় 1.5 লাখের কাছাকাছি 1.5 আপনার লাখে প্রফিট হয়েছে। জি, আরো মাছ 3000 রয়েছে। ও আচ্ছা, যাক ভালো, মাশাআল্লাহ, শুনে জি। খুশি হলাম, আলহামদুলিল্লাহ।